নমস্কার, আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে। আপনাদের সকলকে স্বাগত। আজকে যে বড় আপডেট পশ্চিমবঙ্গের রাজনীতিতে, আপনারা সকলে জানেন যে একটু আগে কলকাতা মহামান্য উচ্চ ন্যায়ালয় তার মাননীয় বিচারপতি শ্রী জয় সেনগুপ্ত তার নির্দেশিকা এসছে। সেই নির্দেশিকায় পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন যে কাউকে অনির্দিষ্ট কালের জন্য আইনি রক্ষা কবচ দেওয়া যেতে পারে না। এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের একটা পার্টিকুলার জাজমেন্ট আছে যে ইন্টারিম রিলিফ, টেম্পোরারি রিলিফ, সেটা কখনো অনির্দিষ্টকাল পার্মানেন্ট হতে পারে না, সেটা শুড বি টাইম বাউন্ড। অথচ দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পূর্বতন একটি রায়ে, বিচারপতি রাজাশেখর মান্থার দেওয়া রায়ে, এই আইনি রক্ষা কবচকে দিনের পর দিন, কার্যত বলা ভালো 2.5 বছরের উপরে ব্যবহার করে চলেছিলেন লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী। আর তখনই প্রশ্ন উঠেছিল এর আইনি বৈধতা নিয়ে। শুভেন্দু অধিকারী একাধিক ঘটনায় আইন ভেঙেছেন, বহু ক্ষেত্রে এমন মন্তব্য করেছেন যেটা সরাসরি সমাজে সাম্প্রদায়িক উস্কানির প্রভোকেশন দিয়েছে, এমন মন্তব্য করেছেন যেটা সমাজে অস্থিরতা সৃষ্টি করেছে। তারও বাইরে গিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় পূর্ব মেদিনীপুরে একজন মানুষকে গাড়ি চাপা দিয়ে খুন করে। সেক্ষেত্রেও পুলিশ এফআইআর ড্র করতে পারেনি, কারণ এই আদালতের দেওয়া রক্ষা কবচ। এখানেই প্রশ্ন উঠছিল, তাহলে কোনো কোনো ব্যক্তি কি আইনের ঊর্ধ্বে? কিন্তু ভারতবর্ষের আইন সকলের জন্য সমান। যেহেতু কেউই আইনের ঊর্ধ্বে হতে পারেন না, তার জন্য নির্দিষ্টভাবে এই আইনি রক্ষা কবচ দেখা যাচ্ছিল আইন যে জাস্টিস ইজ ইকুয়াল ফর অল, এই বেসিক প্রিন্সিপালকে আঘাত করছিল। আজকে মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত শুধুমাত্র এই নির্দেশ দিয়েছেন তাই নয়, 5টি মামলার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আদালতকে বলেছেন প্রয়োজন পড়লে সিট গঠন করে প্রশাসনকে বলেছেন তদন্ত নির্দেশ দিতে। অর্থাৎ এর ফলে যে একচেটিয়া অনৈতিক সুবিধা শুভেন্দু অধিকারী পাচ্ছিলেন, সেই সুবিধা লাভ থেকে এবার থেকে শুভেন্দু অধিকারী বঞ্চিত হলেন। শুধু তাই নয়, আশা করব এবার থেকে তিনি অন্তত সংযত হয়ে তিনি তার শব্দ চয়ন করবেন, দাঙ্গায় উস্কানি প্ররোচনামূলক কাজ করা থেকে বিরত থাকবেন। আরেকটি আপডেট আপনাদের জন্য, জানেন সম্প্রতি কাকদ্বীপের একটি ঘটনাকে কেন্দ্র করে, কালী মায়ের মূর্তি ভেঙে দেওয়াকে কেন্দ্র করে চূড়ান্ত সাম্প্রদায়িক রাজনীতি চালু করেছে ভারতীয় জনতা পার্টি। নির্দিষ্টভাবে একটা ধর্মের দিকে আঙুল তুলে সাম্প্রদায়িক রাজনীতি, যে পার্টিকুলার একটা ধর্মের লোকেরা আমাদের মা কালী দেবীর মূর্তি ভেঙে দিয়েছে, মা কালীকে নাকি প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়েছে। পুলিশ সাথে সাথে পৌঁছয় যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয় সেই কাজ করে এবং তদন্ত শুরু করে। ইন্টারেস্টিংলি তদন্ত করতেই দেখা যায় কালী মূর্তি ভাঙার ঘটনায় গ্রেপ্তার হলেন সেখানকার স্থানীয় হিন্দু যুবক নারায়ণ হালদার, এবং যার বাবা বিজেপির কার্যকর্তা। তাহলে ভাবুন, নারায়ণ হালদার বলা হচ্ছিল একটা নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে যে তারা নাকি মা কালী মূর্তি ভেঙে দিয়েছে। যেই মুহূর্তে বেরোলো নারায়ণ হালদার, সাথে সাথে বিজেপির মুখ থেকে এখন কোনো কথা নেই কেন সম্প্রদায় নিয়ে? কারা কালী মূর্তি, কালী মন্দির, কালী মা ভেঙেছে মূর্তি? একটা শব্দ নেই কোনো বিজেপি নেতার মুখে। এখন ন্যারেটিভ অন্যদিকে তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং এটা আজকে নতুন নয়। মুর্শিদাবাদের কাশেম বাজারেও কালী মূর্তি ভাঙা হয়েছিল। তাপস মণ্ডল আরএসএস এর ঘনিষ্ঠ একজন কর্মী, সে গ্রেপ্তার হয়েছিল। কেন? তাপস মণ্ডল একজন হিন্দু আরএসএস, সে কেন কালী মায়ের মূর্তি ভাঙবে? এই বছর সরস্বতী পুজো, জানুয়ারি মাসে সরস্বতী পুজো ছিল, ফেব্রুয়ারি মাসের শুরুতে নদিয়ার চাপড়ার বিজেপির পঞ্চায়েতের সদস্য, ইলেক্টেড মেম্বার প্রসেনজিৎ দাস সরস্বতী ঠাকুরের গলা কেটেছিল। একই মোডাস অপারেন্ডি। কেন বিজেপির পঞ্চায়েত সদস্য সরস্বতী মায়ের মূর্তির গলা কাটবে? এবং ওখানেও দোষ দেওয়া হয়েছিল সম্প্রদায় অন্য সম্প্রদায়ের মানুষ নাকি হিন্দু ধর্মের উপাস্য দেবীর গলা কেটে দিচ্ছে। একটা পরিকল্পিত প্রোপাগান্ডা এই আরএসএস বিজেপি, যে এটা করে হিন্দু মুসলমানে দাঙ্গা লাগিয়ে দাও। আমরা ভুলিনি বেলডাঙ্গার ঘটনা। গত বছর, এই সামনে কার্তিক পুজো আসছে, গত বছর কার্তিক পুজোর লাইটিং কুৎসিত ভাবে চাইনিজ ডিসপ্লে বোর্ডে হ্যাক করে যে ছেলেটি করেছিল, সে পলিটেকনিকের ইঞ্জিনিয়ারিং পরে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, মেধাবী পড়ুয়া, এবং দেখা যাচ্ছে সে প্রদীপ্তানন্দ এলিয়াস ওই কার্তিক মহারাজ, তার ঘনিষ্ঠ সায়ন হালদার, চাইনিজ ডিসপ্লে বোর্ডে নবীজি আল্লাহর উদ্দেশ্যে কুৎসিত গালিগালাজ ওখানে
পোস্ট করে দিল, এবং সারা লক্ষ লক্ষ দর্শক যখন, কার্তিক ঠাকুর ওখানে বিখ্যাত, বেলডাঙ্গার কার্তিক পুজো বিখ্যাত, দুই সম্প্রদায়ের মানুষই আসেন ঠাকুর দেখতে। সেই লাইটিং এ যখন দেখছে একটা সম্প্রদায়ের নবীজির উদ্দেশ্যে কুৎসিত গালিগালাজ, সবাই অবাক হয়ে গেছে। সবাই, অনেকে ভিডিও রেকর্ডিং করছে। প্রশাসনকে বাধ্য করা হয়েছিল কিছুদিনের জন্য ওখানে ইন্টারনেট পরিষেবা পর্যন্ত ব্লক করে রাখতে, যাতে ফার্দার সাম্প্রদায়িক আগুন, অশান্তির আগুন আর বৃদ্ধি না পায়। সেই সময় চূড়ান্ত নোংরা সাম্প্রদায়িক প্রচার করেছিল এই নরকের কীটরা। আজকে প্রতিটা ঘটনায় দেখা যাচ্ছে পেছনে আরএসএস নাহলে বিজেপি। আর সেদিনকে বেলডাঙ্গার সায়ন হালদারের মাথা ছিল কার্তিক মহারাজ, যাকে পুরস্কৃত করলো পদ্মশ্রী পুরস্কার দিয়ে, একটা দাঙ্গাবাজ। সামগ্রিকভাবে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে জানবেন পেছনে রয়েছে আরএসএস বা বিজেপি। ভুলে যেন না যাই আমরা, যতগুলো এই ঘটনা, ততগুলো ঘটনার পেছনে ধরা পড়ছে বিজেপির দুষ্কৃতকারীরা। আমি দর্শকদের বলবো, সামনে কার্তিক পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে, সাবধানে থাকুন, সতর্ক থাকুন। বিজেপির কোনো নেতা আসলে পরে বা বিজেপির ইউটিউবাররা আসলে দরকার পড়লে মাতৃমূর্তিকে, দেবী মূর্তিকে আগলে রাখবেন, জগদ্ধাত্রী মাকে আগলে রাখবেন, কার্তিক ঠাকুরকে আগলে রাখবেন, যাতে কার্তিক ঠাকুরের গলা কেটে না ফেলতে পারে, জগদ্ধাত্রী মাকে ক্ষতি না করতে পারে। বিজেপির নেতা মানেই হিন্দু ধর্মের সবচেয়ে বড় বিপদ। বিজেপির নেতা মানে ওরা দাঙ্গা লাগানোর জন্য ওদের শেষ সুযোগ কার্তিক পুজো আর জগদ্ধাত্রী পুজো। কোন প্রতিমার যেন ক্ষতি না করতে পারে। সমস্ত প্রতিমার যেখানে থাকবে দরকার পড়লে সিসিটিভি লাগান, যাতে ধরা পড়ে কারা এই অসভ্যতামি করছে। দাঙ্গা লাগলে একটা দলেরই সুবিধা হয়। ইতিহাস বলছে, রেকর্ড বলছে, যতবার দাঙ্গা লেগেছে ভারতবর্ষে একটা দলের ভোট ব্যাংক ফুলে ফেটে বৃদ্ধি পেয়েছে, তার নাম ভারতীয় জনতা পার্টি। তাই দাঙ্গাবাজদের দূরে রাখুন। হিন্দু মুসলমান এক ছিলাম, এক আছি, এক থাকবে। এই সামনে 25শে ডিসেম্বর বড়দিন আসছে, সবাই কেক খাবো এক টুকরো করে, বাড়িতে বাচ্চাদের কেক খাওয়াবো। যে ক্যামেরা ধরেছেন তিনিও বাড়িতে কেক নিয়ে যাবেন, যে বলছে তার বাড়িতেও কেক আসবে। আমরা কেউ খ্রিস্টান নই ধর্মগতভাবে, কিন্তু আমরা সবাই মনে করি ধর্ম যার যার নিজের, উৎসব সবার। আমরা যেরকম দুর্গাপূজা আনন্দ করেছি, কালী পূজা আনন্দ করেছি, ঈদে আনন্দ করি, বড়দিনে আনন্দ করি, এটাই ভারতবর্ষ। সভি কা খুন হ্যায় শামিল ইহা কি মিট্টি মে, কিসি কি বাপ কি হিন্দুস্তান থোড়ি না হ্যায়। যারা এই জায়গাটা ভুলে যান তাদের জন্য রবীন্দ্রনাথ হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি ভারতবর্ষকে ধারণ করে রেখেছে। ধারণ করে রেখেছে এই সংবিধান। যারা সংবিধানের মূলে কুঠারাঘাত করতে চায় তারাই এই ধরনের কাজ করে। তাই সজাগ থাকুন, সতর্ক থাকুন এই দাঙ্গাকারীদের বিরুদ্ধে। আজকে আদালতের রায় একটা দাঙ্গাবাজ আইনি সুরক্ষা কবচ সরে গিয়েছে। আগামী দিন যাতে আর কোনো দাঙ্গা না ঘটাতে পারে, বাংলা যাতে সুরক্ষিত থাকে, বাংলা যাতে নিরাপদ থাকে, রাজনীতির ঊর্ধ্বে উঠে যে যে রাজনীতি করুন, এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন, সজাগ থাকুন, সতর্ক থাকুন। ভালো থাকবেন সবাই, দাঙ্গাবাজদের দূরে সরিয়ে রেখে। জয় বাংলা।